আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুহাইমিন। জয়কলির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা তোমাদের সকলের জন্য একটা স্পেশাল ক্লাস নিয়ে এসেছি। সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন ইংরেজি ক্লাস। এবং আজকে আমাদের টপিকটা হলো আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব। ওকে? সো আমরা সকলেই জানি যে প্রতি বছরই মেডিকেল অ্যাডমিশন টেস্টে একটা সার্টেন নাম্বার অফ কোশ্চেনস থাকে যেটা 15 মার্কের। আ সেগুলো খুব বেশি টাফ কোশ্চেন হয় না এবং খুব বেশি ইজি কোশ্চেন হয় না। যেগুলো মূলত ফোকাস করা হয় বেসিক কোশ্চেন গুলো নিয়ে। সো আজকে আমরা ওই কোশ্চেন গুলোই একটু আলোচনা করব এবং কি রকম কোশ্চেন আসে, কোশ্চেনের প্যাটার্ন গুলো এবং কোশ্চেন গুলো কিভাবে সলভ করা উচিত আমাদের সেগুলো আমরা চেষ্টা করব আয়ত্ত আনার জন্য। ওকে? সো দেরি না করে আমি ক্লাসটা শুরু করছি এবং ইন দ্য মিন টাইম তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে জানিয়ে দাও যেন ক্লাসটি আ তে জয়েন করে এখনই। ওকে? এবং যদি ক্লাসে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই সেটি কমেন্টে জানাতে পারো। আমরা ট্রাই করব সেগুলো সলিউশন দেওয়ার জন্য। সো আমাদের ১ম পার্টটা হচ্ছে আমরা এমবিবিএস অ্যাডমিশনের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কোয়েশ্চেনগুলো সলভ করব। দ্য ফার্স্ট কোয়েশ্চেন, এ প্রিফিক্স কন্টেইনিং ওয়ার্ড। সো প্রিফিক্স বলতে আমরা কি বুঝি? প্রিফিক্স বেসিক্যালি কোনো একটা ওয়ার্ডের প্রথমে বসে। যেমন এখানে আমরা ৪ টা ওয়ার্ড দেখতে পাচ্ছি যে ইমমোরাল, ইমিডিয়েট, ইমেন্স অ্যান্ড ইম্পোর্টেন্ট। এই ৪ টা ওয়ার্ডের যদি প্রথমে কোনো একটা সিঙ্গেল ছোট ওয়ার্ড বা ছোট একটা ২-১ টা লেটার বসানো হয় এবং বসানোর পরে সেটা যদি মিনিংটা চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স অ্যাডেড ওয়ার্ড। যেমন ইমমোরাল এই ওয়ার্ডটার একটা বেস ওয়ার্ড ছিল, সেটা ছিল মোরাল। মোরাল ওয়ার্ডটার মিনিং হচ্ছে নৈতিক, নীতি সম্পর্কিত। সো এই ওয়ার্ডটার আগে যখন হচ্ছে আমরা আই এম এই পার্টটা এড করি তখন এটাকে আমরা বলছি প্রিফিক্স। এবং এই প্রিফিক্স যখন এড হয় তখন এটার ওয়ার্ডটার মিনিংটা চেঞ্জ হয়ে যায় এবং চেঞ্জ হয়ে ওয়ার্ডটার মিনিং দাঁড়ায় অনৈতিক বা যেটা মোরালের ঠিক অপোজিট একটা মিনিং ক্রিয়েট করে। ওকে? সো আমাদের এই ৪ টা অপশনের মধ্যে এই ইমমোরাল ওয়ার্ডটাই আমাদের প্রিফিক্স অ্যাডেড ওয়ার্ড। ওকে? সো আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। আমাদের সেকেন্ড কোশ্চেন, দ্য ওয়ার্ড উইথআউট এ প্রিফিক্স। যেই ওয়ার্ডটার মধ্যে প্রিফিক্স নেই। এখন এই ওয়ার্ডগুলোর মধ্যে আমি যদি প্রথমটা নিই ইররেশনাল, সেটার একটা বেস ওয়ার্ড আছে, সেটা হচ্ছে রেশনাল। রেশনাল মানে হচ্ছে যেগুলো যৌক্তিক। ইরিটেবল, দেন ইরেসপন্সিবল অ্যান্ড ইরেগুলার। যদি নিচ থেকে যাই ইরেগুলার, ইরেগুলার একটা বেস ফর্ম হচ্ছে রেগুলার। অ্যান্ড ইরেসপন্সিবল সেটা হচ্ছে রেসপন্সিবল। এবং এই তিনটা ওয়ার্ডের আগে একটা করে আই আর অ্যাড হয়ে সেগুলো প্রিফিক্স অ্যাডেড ওয়ার্ড হচ্ছে। ওকে? কিন্তু যে সেকেন্ড ওয়ার্ডটা ইরিটেবল, এই ইরিটেবল ওয়ার্ডটায় কোনো প্রিফিক্স অ্যাডেড নাই। ইটসেলফ একটা ওয়ার্ড এবং এটা হচ্ছে প্রিফিক্স উইথআউট ওয়ার্ড, যে ওয়ার্ডে প্রিফিক্স অ্যাডেড না। ওকে? নেক্সট, আই নো ইউ, কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স। সো আমাদের এই সেন্টেন্সটা একটা আই নো ইউ, এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা জানি সকলেই যে সেন্টেন্স অ্যাকচুয়ালি ৩ রকমের হয়। সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে অথবা কম্পাউন্ড হতে পারে। সিম্পল সেন্টেন্স কিরকম হবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়েই আমাদের বক্তার মনের ভাব প্রকাশ হয়ে যায়। বাট কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স যখন যাই, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ২ টা ক্লজ থাকে। একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যেকোনো একটা কনজাংশন দিয়ে ২ টা প্রিন্সিপাল ক্লজকে একসাথে এড করা হয়। ওকে? সো এই ওয়ার্ড সেন্টেন্সটা আই নো ইউ এটা একটা সিম্পল সেন্টেন্স। কারণ কি? এখানে একটাই সাবজেক্ট থাকে, একটাই ভার্ব থাকে এবং একটা সিঙ্গেল সেন্টেন্স দিয়েই হচ্ছে, একটা ক্লজ দিয়েই হচ্ছে আমরা পুরো সেন্টেন্সটাকে এক্সপ্রেস করতে পারি। বাট যখন সেটা কমপ্লেক্স হয়ে যাবে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে থাকবে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ এন্ড থাকবে হচ্ছে একটা সাবঅর্ডিনেট। ওকে? সো এই ৪ টা অপশনের মধ্যে কোনটার মধ্যে আমাদের একটা সিঙ্গেল প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে? এটা আই নো ইউ, হু ইউ ওয়্যার, আই নো হু ইউ বি, আই নো হু ইউ আর অ্যান্ড আই নো হু আর ইউ। সো এখানে এই ৪ টা সেন্টেন্সকে যদি আমরা দেখি,
আই নো দিয়ে একটা প্রিন্সিপাল ক্লজটাকে বোঝায়, যেটা ইটসেলফ একটা মিনিং এক্সপ্রেস করতে পারছে। আর বাকি পার্টটা সেটা এক্সপ্রেস করতে হলে আই নো কে উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। ওকে? এবং তার জন্য আমরা এই ৪ টার মধ্যে এমন একটা অপশনকে চুজ করব যেটা গ্রামাটিক্যালি কারেক্ট। তো আই নো হু ইউ ওয়্যার এন্ড আই নো হু ইউ বি, আই নো হু ইউ আর। মানে আই নো একটা প্রেজেন্ট আছে, স্ট্রাকচারে আছে। সো আমাদের পরের পার্টটাও প্রেজেন্ট স্ট্রাকচারে হওয়ার কথা। প্রথমটাই আমাদের হয়ে যেত যদি এটা প্রেজেন্ট সেন্টেন্সের স্ট্রাকচারে থাকতো। বাট পরেরটা যদি আমরা চিন্তা করি এটা স্ট্রাকচারালি কারেক্ট না। এবং থার্ডটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে আই নো হু ইউ আর, সো এটা গ্রামাটিক্যালিও কারেক্ট এবং আমরা যদি চিন্তা করি টেন্সের ক্ষেত্রে সেটাও এটা কারেক্ট হয়। ওকে? সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে আই নো হু ইউ আর। নেক্সট, আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্স মাউথ। দ্য আন্ডারলাইন ফ্রেজ, এইটা ফ্রম দ্য হর্স মাউথ, এটা একটা স্পেসিফিক ফ্রেজ। এই ফ্রেজটার মিনিং হচ্ছে অথেন্টিক সোর্স। ওকে? সো যখন অথেন্টিক সোর্স বুঝাবে তখন মানে এই কোন একটা স্টোরি বা কোন একটা ব্যাকগ্রাউন্ড আমরা যেটা অন্য কারো থ্রুতে জানি, তখন সেটা আমরা ডেফিনিটলি ট্রাই করি কোন একটা রিলায়েবল সোর্স থেকে জানার জন্য। সো এটা তো এমন কোনো কিছু না যে নতুন কোনো টপিক, এগুলো হচ্ছে অনেক আগে থেকেই প্রচলন হয়ে আসছে। সো আমরা যখন আগের যুগে যাব তখন এই কংক্রিট প্রুফ বলতে এই হর্স মাউথ এই ফ্রেজটা ইউজ করা হতো যে আই নো দ্য স্টোরি, মানে আমি গল্পটা জানি ফ্রম দ্য হর্স মাউথ, মানে একটা কনক্রিট বা একটা অথেন্টিক সোর্স থেকে। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অপশনে আছে, ফ্রম অ্যান অথেন্টিক সোর্স। ওকে? দেন দ্য টিম ইজ ড্যাশ অফ 11 প্লেয়ার্স। যখন একটা টিম ফর্ম করা হয় তখন টিমের মধ্যে কিছু প্লেয়ার থাকে এবং ওই প্লেয়ারগুলো দিয়েই হচ্ছে টিমটাকে বিল্ড আপ করা হয়। ওকে? সো এখানে আমরা মেড বাই, মেড আউট অফ, মেড আপ অফ, মেড অফ এই ৪টা ওয়ার্ড দিয়েছি, ফ্রেজ দিয়েছি, যেগুলো দিয়ে হচ্ছে আমাদের এই অপশনটায় যাবে, এই ফ্রেজগুলোতে। সো এখানে ১১টা প্লেয়ার নিয়ে একটা টিম গঠিত হয়। এটা যখন বুঝাচ্ছে তখন আমরা মেড আপ মানে বানানো হয়, মেড আপ অফ কাদেরকে নিয়ে? ১১ জনকে প্লেয়ারকে নিয়ে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এখানে মেড আপ অফ, এবং এখানে অপশনটা হবে মেড আপ অফ। ওকে? নেক্সট, সো আমরা প্রতি বছরের মতো তোমাদের জন্য এবছরও নতুন সংস্করণের বই বাজারে ছেড়েছি এবং আমাদের এবছরের যে বইগুলো আছে, যে আমি এতক্ষণ ধরে যে টপিকগুলো পড়াচ্ছি, তোমরা অলরেডি হয়তো গেস করতে পারছো যে আমাদের এই টপিকগুলো আমাদের বইতে অলরেডি পাওয়া যায়। আমাদের এই বছরের মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ এবং মেডি ইংলিশ ছাড়াও আমরা মেডি জিকে, মেডি পদার্থ, প্রশ্ন ব্যাংক এবং প্রশ্ন ব্যাংক ও ভর্তি সহায়িকা একটা এবং মেডি মডেল টেস্ট, আমরা ৮টি আলাদা আলাদা বই শুধুমাত্র মেডিকেল ফোকাস করেই ছাড়া হয়েছে বাজারে। এবং প্রতি বছরের মতো এবছরও প্রচুর পরিমাণে রিসার্চ করা হয় এবং আগের যেই ইনফরমেশন গুলো ছিল সেগুলোর সাথে আমরা আরো নতুন ইনফরমেশন এড করি, যেগুলো তোমাদের অ্যাডমিশনের জন্য খুব বেশি হেল্পফুল হয়। সো তোমরা যারা দেখতে যাচ্ছ আমাদের বইগুলো এবং এইগুলার যে ব্যাখ্যাগুলো, এক্সপ্লেনেশন গুলো দেখতে যাচ্ছ, আমি ডেফিনিটলি সাজেস্ট করব যে কোনো একটা বই নিয়ে দেখো, দেখে পড়ে এবং বুঝো যে বইগুলো কিভাবে সাজানো হয়, এবং ডেফিনিটলি ইউ উইল লাইক ইট, then you may go for these books. Next, he had to suffer for his sins, মানে তাকে তার কাজের জন্য বা গুনার জন্য সাফার করতে হচ্ছে। কিপিং দ্য সেম মিনিং, মানে আমরা মিনিংটা সেম রাখবো। দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট ইজ, আমাদের নেগেটিভ ফর্মে নিতে হবে। ওকে? এটা একটা পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে নিতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এটা অ্যাফার্মেটিভ ফর্ম আমাদেরকে নেগেটিভ ফর্মে নিতে হবে। সো হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস, মানে তাকে এটার জন্য সাফার করতে হবে তার কর্মফলের জন্য। হি হ্যাড নো অল্টারনেটিভ টু সাফার ফর হিজ সিনস, হি হ্যাজ নো ওয়ে বাট টু সাফার ফর হিজ সিনস, he would he would not but suffer for his sin and he could not but suffer for his sins। এখানে আমরা যখন সলভ করব জিনিসটা একটু মাথায় রাখবো, এই সেন্টেন্সে একটা পার্ট আছে he had to, এই had to যখন থাকে তখন আমরা had to এর জায়গায় could not but ইউজ করি, could not but কখন? যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করি। এটা আমাদের একটা গ্রামাটিক্যাল রুল যে had to যখন থাকে তখন হচ্ছে আমরা could not but ইউজ করি, এবং এরপরে ভার্বের যে বেস ফর্ম থাকে
সেই বেস ফর্ম ইউজ করি। ওকে, সো এই এগুলোর মধ্যে যদি আমি দেখি 4 নাম্বার অপশনটি, হি কুড নট বাট সাফার ভার্বের বেস ফর্ম। ওকে, ফর হিজ সিনস। সো আমাদের কারেক্ট অপশন কোনটা? 4 নাম্বারটা, হি কুড নট বাট সাফার ফর হিজ সিনস। আমি আবার বলছি, যখন কোন একটা সেন্টেন্সে হি হ্যাড টু এমন থাকে যে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করছি, তখন হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য কুড নট বাট ইউজ করি এবং কুড নট বাটের পরে ভার্বের বেস ফর্মটা ইউজ করি। ওকে, নেক্সট, ইউ শুড নেভার লুক ডাউন দ্য পুয়ার, মানে তোমার কখনো যারা দরিদ্র তাদের দিকে নিচু নজরে তাকানো উচিত না। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, এই সেন্টেন্সটা একটা গ্রামাটিক্যালি স্ট্রাকচার্ড একটা সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। ইউ শুড নেভার লুক ডাউন এট দ্য পুয়ার, ইউ শুড নেভার লুক ডাউন টু দ্য পুয়ার। সো আমাদের ডিফারেন্স, সব সেন্টেন্স স্ট্রাকচারটা পুরোটাই সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে আমাদের এই পার্টটায়, প্রিপজিশন পার্টটায়, অ্যাবাউট দ্য পুয়ার এন্ড আপন দ্য পুয়ার। যখন আমরা কোনো কিছুর উপর নজর দিই, কোনো কিছুর উপর নজর দিই, তখন আমরা জেনারেলি আপন যে প্রিপজিশনটা সেটা ইউজ করি, মানে কোনো কিছুর উপর থেকে নজর দেয়া। ওকে, তো যেমন আমরা কি বলছি, ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য পুয়ার, মানে দরিদ্র যারা তাদের উপর নিচু নজরে না দেখা। ওকে, a person unable to pay back his debts is called poor, cheat, miser and bankrupt। এখানে প্রতিটা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং আছে এবং স্টোরিটা কি, স্টোরিটা হচ্ছে যখন আমরা কোনো পার্সন, ফর এক্সাম্পল, সে তার ঋণ পে ব্যাক করতে পারছে না। সো পে ব্যাক যখন করতে না পারে, তখন তো আমরা তাদেরকে বলি দেউলিয়া, বাংলায় বলি দেউলিয়া। আমরা অনেক সময় শুনেছি যে কোন একটা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, কোন একটা প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেছে। এই স্পেসিফিক ওয়ার্ড দেউলিয়া ওয়ার্ডটার ইংরেজি হচ্ছে ব্যাংক্রাফট, বাংলায় যেটাকে বলি আমরা দেউলিয়া। ওকে, দ্য সিনোনিম অফ আইডিয়াল, আইডিয়াল মানে হচ্ছে একদম আদর্শ। আমরা সকলেই জানি যখনই কোনো একটা অ্যাডমিশন টেস্ট হয়, তখন সেই অ্যাডমিশন টেস্টের ইংরেজি পার্টের কোশ্চেনে ভোকেব পার্টটা মাস্ট থাকেই থাকে। যে কোনো একটা অ্যাডমিশন কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট 5 to 10% ভোক্যাব থাকেই থাকে এবং সিনোনিম অ্যান্টোনিম সেই ভোক্যাবেরই একটা পার্ট। সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, অ্যান্টোনিম হচ্ছে বিপরীতার্থক শব্দ। তো এখানে আমরা দেখছি একটা সিনোনিম আছে আইডিয়াল, আইডিয়াল শব্দটার মানে হচ্ছে আদর্শ এবং এই আদর্শ শব্দটার কোনটা কারেক্ট সমার্থক শব্দ। কারেক্ট মানে সঠিক, পারফেক্ট মানে আদর্শ, গুড মানে হচ্ছে ভালো, এন্ড অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে একদম পারফেক্টলি পজিশন, পারফেক্ট। সো আমাদের এই পার্টটার মধ্যে যে জিনিসটা সেটা হচ্ছে পারফেক্ট, এই ওয়ার্ডটা হচ্ছে দ্য ক্লোজেস্ট মিনিং টু আইডিয়াল। ওকে, সো আমাদের আইডিয়ালের সিনোনিম হচ্ছে পারফেক্ট। নেক্সট, আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স থ্রু দ্য ফগ, মানে আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স, মানে আমি খুব কষ্ট করে ট্রাফিক সাইন্স গুলো দেখছিলাম। থ্রু ফগ মানে কুয়াশার মধ্যে খুব কষ্ট করে আমি ট্রাফিক সাইন্স গুলো দেখছিলাম। ট্রাফিক সাইন্স গুলো কিরকম হতে পারে আমরা সকলে জানি। এখন এই মেক আউট ওয়ার্ডটার, এই একটা মেক আউট ফ্রেজ একটা, এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি? মেক আউট ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে খুব ট্রাই করে বা খুব কষ্ট করে কোনো কিছুকে রিকগনাইজ করা। ওকে, কোনো কিছুকে অ্যাচিভ করা। সো আই কুড রাদার আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স মানে হচ্ছে রিকগনাইজ করা। কোনো কিছুকে রিকগনাইজ করতে হলে আমরা এই ফ্রেজটা ইউজ করি। নেক্সট, দ্য সুপারভাইজার টুক হিম ড্যাশ টাস্ক ফর হিজ নেগলিজেন্স, মানে কোন একটা পার্সন তার নেগলিজেন্সের কারণে কোন একটা ইস্যু হয়েছে এবং তার সুপারভাইজার তাকে হচ্ছে সেটার জন্য রিভোক করে। সো আমরা যখন কোনো কিছুকে রিভোক করা বুঝাই বা তিরস্কার করা বুঝাই, তখন হচ্ছে আমরা টুক হিম টু টাস্ক এই ওয়ার্ডটা, এই ফ্রেজটা ইউজ করি। টুক somebody টু টাস্ক মানে হচ্ছে তিরস্কার করা।
ওকে, নেক্সট, অল হিজ ড্রিমস ওয়ার শ্যাটার্ড ড্যাশ দ্য ইভেন্ট, মানে তার কোনো একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে একটা সিঙ্গেল ইভেন্টের কারণে ধূলিসাৎ হয়ে যায়। দ্য কারেক্ট প্রিপোজিশন টু ফিল আপ দিস গ্যাপ ইজ অল হিজ ড্রিমস ওয়ার শ্যাটার্ড বাই দ্য ইভেন্ট। কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ফাংশনের জন্য সে তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। ওকে, কারণ কি কোনো একটা ইভেন্ট তার ওই ড্রিম শ্যাটারিং এর জন্য রেসপন্সিবল, দ্যাটস আমরা ইউজ করছি বাই। উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট। মোবিলাইজ এই ওয়ার্ডটা একটা মিলিটারি টার্ম, এটার মিনিং হচ্ছে গ্যাদার করা। ওকে, জেনারেলি আমরা যখন মিলিটারাইজ টার্মগুলো কিরকম ভাবে ইউজ হয়, ফর এক্সাম্পল ইন এনসিয়েন্ট টাইমস সোলজার্স গ্যাদার করা হতো, তখন হচ্ছে সোলজার্সরা বলতো যে মোবিলাইজ দ্য আর্মি। সো মোবিলাইজ মানে হচ্ছে গ্যাদার করা বা একসাথে জমানো। সো এইখানে উই মোবিলাইজ মানে আমরা হচ্ছে উই মোবিলাইজড ফান্ডস, আমরা ফান্ড গ্যাদার করি ফর হিজ ট্রিটমেন্ট, মানে কারো ট্রিটমেন্টের জন্য ফান্ড গ্যাদার করি। সো এখানে কি ক্লোজেস্ট মিনিং হচ্ছে কালেক্টেড। ওকে, আমরা কারো ট্রিটমেন্টের জন্য ফান্ড কালেক্ট করলাম, এটাকে আমরা বলছি মোবিলাইজড। ওকে, নেক্সট, দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেস হিউমিলিটি। হিউমিলিটি মানে হচ্ছে একদম নম্র ভদ্রতা বোঝাচ্ছে, কেউ কারোর সিনসিয়ার গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতেছে বা হসপিটালিটি এক্সপ্রেস করতেছে, তখন এখানে কোন ফ্রেজটা সেই গ্র্যাটিটিউডটা এক্সপ্রেস করছে। yours respectfully, faithfully yours, sincerely yours and yours in appreciation, এর মধ্যে sincerely yours এই ফ্রেজটা জেনারেলি হচ্ছে খুব নম্র ভদ্রতা এবং খুব প্রোফাউন্ডনেসটা এক্সপ্রেস করে। আমরা যে কোনো লেটার বা যে কোনো অফিসিয়াল ফর্মাল ডকুমেন্টস এন্ডে আমরা একটা নোটেশন দেই, সিগনেচার বলি সেটাকে আমরা, সেই নোটেশনটা হচ্ছে আমরা জেনারেলি অনেকে সিনসিয়ারলি ইউজ করি অথবা কেউ রিগার্ডস ইউজ করি। সো এই এরকম একটা সিঙ্গেল নোটেশন হচ্ছে সিনসিয়ারলি yours which expresses kindness, humility and profoundness. The verb of the word habit, habit মানে হচ্ছে স্বভাব। সো যেহেতু ভার্ব বলছে মানে সেটাকে হচ্ছে কোনো কাজ করা বুঝাবে। ওকে, সো হ্যাবিটের ভার্ব হচ্ছে হ্যাবিচুয়েট, মানে হচ্ছে কোনো কিছুকে অভ্যাস বানিয়ে নেওয়া, কোনো কিছুকে রেগুলারলি করা। ওকে, তখন সেটাকে আমরা বলি হ্যাবিচুয়েট। সো এই জিনিসটা আমরা একটা পারফেক্ট এক্সাম্পল যদি কনসিডার করি তাহলে হচ্ছে দ্য ভার্ব হ্যাবিটে একটা যদি ভার্ব হিসেবে ইউজ করি আমরা, সেটা হচ্ছে যে উই ইউজ টু হ্যাবিচুয়েট এট দ্যাট প্লেস, মানে আমরা সেখানে থাকতাম, একটা কন্টিনিউ প্রসেস যেটা হচ্ছে আমরা রেগুলারলি করছি, তখন সেটাকে আমরা বলি হ্যাবিচুয়েট। ওকে, নেক্সট, এই এটা একটা স্ক্রিনশট বেসিক্যালি আমাদের যে জয়কুলের পক্ষ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, সেগুলো তোমরা যদি চাও তোমরা একসাথেই সবগুলো ঘরে বসেই দেখতে পারবে। এবং ফর এনি কেস ধরো তোমাদের কোনো বন্ধু যদি ক্লাসগুলো এই লাইভ ক্লাসগুলো মিস করে থাকে, তখন তুমি যদি তাকে জানাতে চাও যে তুমি এই ক্লাসগুলো দেখতে পারো, তখন সে কি করবে, জয়কলি.com joykuliacademy.com এ যদি ভিজিট করে তাহলে এই ইন্টারফেসটা পাবে। এখানে আমরা তোমাদের জন্য অনেকগুলো ফ্রি কোর্স রেখেছি। আজকের কোর্সটা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন 2026 to 27, এই কোর্সের আন্ডারেই তোমরা পেয়ে যাবে। এবং এখানে যদি তোমরা ফ্রি এনরোল করো, দ্যাটস দ্য কোর্স ইজ কমপ্লিটলি ফ্রি। যদি ফ্রি এনরোল করো সেখানে তোমরা ক্লাসগুলো রেকর্ডেড পাবে, প্লাস এই ক্লাসগুলোর জন্য সাথে কিছু এক্সট্রা মক টেস্ট, যেগুলো এক্সামস হিসেবে আমরা কনসিডার করি, মক টেস্টও তোমরা ফ্রিতে এনরোল করতে পারবে। ওকে, সো এটা ছাড়াও আমাদের আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন ছিল, দেন ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন স্পেসিফিক ক্যাম্পাসগুলো যেগুলো ডিইউ, জেইউ, আরইউ, জেএনইউ, বিউপি, সিইউ অ্যান্ড আদার্স, স্পেসিফিকেশন ফর অনলি সায়েন্স গ্রুপ, এবং আরও অনেক রকম কোর্স আছে। ওকে, তো যারা যদি আজকে ক্লাসটা মিস করে, তোমরা যদি চাও তোমাদের ফ্রেন্ডদেরকে শো করতে, তাহলে joykuliacademy.com লিখে সার্চ দিলেই ওয়েবসাইটটা পেয়ে যাবে। দেন এমবিবিএস অ্যাডমিশন 2025 to 2026, আমরা আগে যে 15টা কোয়েশ্চেন সলভ করলাম সেগুলো ছিল হচ্ছে গত বছরের 2024 to 25, এখন হচ্ছে 2025 to 26 মানে লেটেস্টটা। সো এখানে আমরা 15টা কোয়েশ্চেন সলভ করব। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে 4টা সেন্টেন্স আছে, যেটা গ্রামাটিক্যালি বা স্ট্রাকচারালি কারেক্ট হবে সেটাকে আমরা সিলেক্ট করব। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান। সো এখানে আমরা কারোর দৌড়ের সাথে তুলনা করছি। ফর এক্সাম্পল, আমি কাউকে যদি তুলনা করি যে তুমি কি তার মতো
দৌড়াতে পারবে নাকি? এখন কাকে কম্পেয়ার করছি? পারসন গুলোকে। সো আমরা যখন এরকম কম্পেয়ার করি তখন হচ্ছে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, এটা হচ্ছে আমাদের কারেক্ট স্ট্রাকচার হয়। কারণ কি আমরা কার সাথে কম্পেয়ার করছি? হি এর সাথে। ওকে, মানে তার ট্রেডটা না, সে কি দৌড়াচ্ছে না কি করছে সেটা না, জাস্ট একটা পারসন টু পারসন কম্প্যারিজন হচ্ছে। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি? সো গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে সি। দেন ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি, দ্য কারেক্ট সিম্পল ফর্ম। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সকে তিনটা ভাগ করি, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি কিরকম হয়। সিম্পল যদি হয় একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, কমপ্লেক্স যদি হয় সেন্টেন্সটা একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আর কম্পাউন্ড সেন্টেন্স যদি হয় তখন সেটা দুইটা আলাদা আলাদা প্রিন্সিপাল ক্লজই থাকে, কিন্তু ইন বিটুইন তারা একটা লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্কিং ভার্ব বা একটা কনজাংশন দিয়ে অ্যাডেড থাকে। এখন এই ইফ ইউ সাকসিড মানে তুমি যদি জীবনে সাফল্য অর্জন করো, আই শ্যাল বি হ্যাপি, এটা আমাদের প্রিন্সিপাল ক্লজটা। ওকে, আই শ্যাল বি হ্যাপি ইটসেলফ একটা মিনিং এক্সপ্রেস করতে পারে। ইফ ইউ সাকসিড, যদি তুমি সাফল্য অর্জন করো। ওকে, এটা একটা সেন্টেন্সের উপর ডিপেন্ডেন্ট যে আই শ্যাল বি হ্যাপি এটার উপর। সো এখানে এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজটা। সো এটা কারেক্ট সিম্পল ফর্ম কি হবে? আই এম হ্যাপি হোয়েন ইউ সাকসিড, এই পার্টটা এটা লিংক করছে আই এম হ্যাপি ফর ইউর সাকসেস। এখানে সেন্টেন্সটা আই শ্যাল বি হ্যাপি ইন ফিউচার, যদি তুমি সাফল্য অর্জন করো সেটাকে বোঝাচ্ছে। সো এটা হচ্ছে না ইউর সাকসেস মেক্স মি হ্যাপি, ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। এই তিনটার মধ্যে একটা কমন ইস্যু আছে যে ইউর সাকসেস মেক্স মি হ্যাপি, এটা কেন হবে না? কারণ এটা আই শ্যাল বি হ্যাপি, আমি খুশি হব ইন ফিউচার যখন তুমি সাকসেসটাকে অ্যাচিভ করবে। ফোর্থ অপশনটা যদি যায় ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি, মানে তোমার সাফল্য আমাকে খুশি করবে। ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি? ভয়েস আমরা ছোটবেলা থেকে মোটামুটি সবাই পড়ে আসি, টু টাইপস থাকে, অ্যাক্টিভ ভয়েস হতে পারে, প্যাসিভ ভয়েস হতে পারে। সো এই সেন্টেন্সটা মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি, সো মি হু ইজ দ্য সাবজেক্ট হিয়ার একদম লাস্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে, তার মানে এটা একটা প্যাসিভ ফর্ম। ওকে, এই প্যাসিভ ফর্মটাকে আমি যদি অ্যাক্টিভে করি, প্রথমে আমাদের অবজেক্টটা এখানে ইউজ করা হয় সেটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো আই। ওকে, এখানে আমাদের চারটা অপশনের মধ্যে 4 নাম্বারটা অটোমেটিক্যালি তখন এলিমিনেট হয়ে যাচ্ছে। মাই এ বুক অফ মাইন ইজ লস্ট এলিমিনেটেড হয়ে যাচ্ছে। এখন এই সেন্টেন্সটা মাই বুক হ্যাজ বিন লস্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সেটা যদি আমরা কনসিডার করি দেন বাকি দুইটাও অপ্ট আউট হয়ে যায়। সো আমাদের রিমেইনিং থাকে আই হ্যাভ লস্ট মাই বুক। ওকে, সো আমরা যদি গ্রামাটিক্যালিও কনসিডার করি মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি, তখন যেটা হবে আই হ্যাভ লস্ট মাই বুক। ওকে, in active form. Next, which of the following is the passive form of the statement? একটু আগে আমরা করলাম প্যাসিভ টু অ্যাক্টিভ, এখন করব আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ। ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, মানে তোমাকে এটা স্বীকার করতে হবে, মানে কোন একটা ইনসিডেন্ট বা কোন একটা ইভেন্ট সেটা তোমাকে স্বীকার করতে হবে। সেটাকে আমরা যদি প্যাসিভ ফর্মে করি, সো দিস, এই যে ইভেন্টটা সেটাকে আমরা এখন সাবজেক্ট ইউজ করব। দিস হ্যাভ টু ছিল, সো আমাদের এই পার্টটা হয়ে যাবে দিস হ্যাড টু be admitted by you. ওকে, সো আমাদের প্রথমে যাবে দিস, হ্যাভ টুর জন্য আসবে আমাদের হ্যাড টু, সরি বি admitted by you. সো এই সেন্টেন্সটা আমরা কোথায় দেখতে পাচ্ছি? এখানে দিস হ্যাড টু বি অ্যাডমিটেড বাই ইউ, সো সি ইজ দ্য কারেক্ট অপশন হিয়ার। ওকে, দ্য ওয়ার্ড এনিবডি ইজ এন এক্সাম্পল অফ। এনিবডি এটা একটা যে কোনো পার্সনকে বোঝাতে পারে যেটা নির্দিষ্ট না, রাইট? সো যখন কোনো নির্দিষ্ট না এমন কোনো প্রোনাউন ইউজ করি আমরা, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইনডেফিনিট বা অনির্দিষ্ট
প্রোনাউন, সর্বনাম, ঠিক আছে। সো ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে এই এনিবডি ওয়ার্ডটা, মানে কোনো কিছুকে আমরা নির্দিষ্ট করে বুঝাচ্ছি না। ওকে, সো আমাদের একটু আগে আমি তোমাদেরকে বললাম যে আমাদের মেডিকেল অ্যাডমিশনের জন্য আমরা অলরেডি 8টা বই R&D থ্রুতে বাজায় নিয়ে এসেছি। সেই 8টা বই স্যাম্পলই হচ্ছে এগুলো, যে মেডি বায়োলজি, মেডি রসায়ন, মেডি পদার্থ, মেডি ইংলিশ, জিকে, কোশ্চেন ব্যাংক এন্ড ভর্তি সহায়িকা, আর হচ্ছে মডেল টেস্ট। আই হাইলি রিকমেন্ড যে তোমরা যদি কেউ বই খুঁজতে থাকো এবং বই যদি ফলো করতে চাও মেডিকেল অ্যাডমিশনের জন্য, এই 8টা বই হতে পারে তোমার জন্য একটা কমপ্লিট প্যাকেজ এবং একটা কমপ্লিট সলিউশন। কেন আমি সেটা বলছি? কারণ আমাদের পাস্ট রেকর্ড থাকে যে আমাদের বইগুলো থেকে প্রতি বছর কি পরিমাণ কোশ্চেন কমন পড়ে বা কি পরিমাণ গাইডেন্স তোমরা পাও, সেই রেকর্ডগুলোর থ্রুতে বেস করে আমি বলছি যে এই বইগুলো আসলে কেন টিল নাও মার্কেট বেস্ট। ওকে, নেক্সট, the chairperson dash complete the sentence with parts given below. So the chairperson dash মানে চেয়ারপারসন কিছু একটা করছে, রাইট? gave a good speech, uttered a good speech, pronounced a good speech, made a good speech. সো যখন আমরা স্পিচ দিই তখন আমরা কি বলি? স্পিচটাকে ডেলিভার করা হয়েছে, রাইট? সো এটাকে আমরা ডেলিভার্ড হতে পারে অথবা বলতে পারি gave a good speech, মানে চেয়ারপারসন হু ইজ এ হাইলি র্যাঙ্ক পারসন, সে একটা স্পিচ ডেলিভার করছে, সেটাকে আমরা বলছি গেভ এ গুড স্পিচ, অথবা এটা যেটা আমরা বলতে পারতাম ডেলিভার্ড এ গুড স্পিচ। ডেলিভার্ড এ গুড স্পিচ। ওকে, হি গট দ্য প্রাইজ ড্যাশ হার্ড ওয়ার্ক, মানে সে প্রাইজটা অ্যাচিভ করে হার্ড ওয়ার্কের থ্রুতে। সো এখানে কোনো কিছুর মাধ্যমে যখন বোঝায় বা কোনো কিছুর বিনিময়ে যখন বোঝায় তখন আমরা কোন ফ্রেজটা ইউজ করি? বাই ডিন্ট অফ ইজ দ্য কারেক্ট ফ্রেজ, যেটা আমরা ইউজ করি বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, মানে সে একটা প্রাইজ অ্যাচিভ করে হার্ড ওয়ার্কের থ্রুতে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেন কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ ইউ মে রিফিউজ ইট। সো আমাদের এখানে একটা কানেক্টিং বা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবো আমরা, যেটা মিনিং করছে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট, অ্যাকসেপ্ট অথবা ইউ মে রিফিউজ, মানে কি দুইটা কমপ্লিটলি অপোজিট মিনিং এক্সপ্রেস করছে। তুমি আইদার এটা নিতে পারো অথবা সেটাকে রিফিউজ করতে পারো। সো অপোজিট যখন মিনিং ইউজ করি আমরা লিঙ্কিং ওয়ার্ড হিসেবে আমরা অরটাকেই বেশি প্রেফার করি। ওকে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ড। নেক্সট, দ্য সেন্টেন্স হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, মানে সে একটা ভালো ওয়েতে অ্যাক্ট করে। ওকে, সো হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, এটা কোন সেন্টেন্স বা কোন টেন্সের একটা ফর্ম? হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড, রাইট? সো আমাদের এখানে একটা কোন একটা ইভেন্ট যেটা পাস্টে হয়ে গেছে বা যেটা আগে করা হয়েছে বাট সেটার কর্মফল বা রেশ এখনো রয়ে যায়, যদি এরকম কোন একটা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পারফেক্ট টেন্স। ঠিক আছে, বাট হি সিমস টু হ্যাভ, এখানে এই পার্টটার জন্য আমরা সেটা বুঝতে পারছি কি যে জিনিসটা অলরেডি অনগোয়িং, সো আমাদের এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। ওকে, দ্য টার্ম ব্রাভো, এই স্পেসিফিক ওয়ার্ডটা ব্রাভো, এটা নট অনলি একটা সিঙ্গেল ইন্টারজেকশন, এটা তারা এক্সপ্রেস করে যে কাউকে যখন আমরা শাবাশি দেই বা কাউকে যখন আমরা এনকারেজ করি, ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল, ব্রাভো ইউ হ্যাভ ডান দিস, এরকম যখন কাউকে এনকারেজ করি তখন হচ্ছে আমরা ব্রাভো ওয়ার্ডটা ইউজ করি। দ্য টার্ম ব্রাভো ইজ এ ইন্টারজেকশন। এখন অনেকক্ষণ ধরে তো আমি অনেকগুলো তোমাদেরকে ট্রিক্স এন্ড টিপস দিলাম, তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক, এই ব্রাভোর মতো কিছু স্পেসিফিক ইন্টারজেকশন তোমরা আমাকে কমেন্টে জানাও যে কি কি ইন্টারজেকশন হতে পারে যেগুলো আমরা কমনলি সেন্টেন্সে ইউজ করি, এবং কি কি ইন্টারজেকশন জেনারেলি এরকম অনেক এক্সক্লেমেটরি ওয়ার্ডস থাকে যেগুলো কোশ্চেনও অ্যাডমিশন টেস্টও বিভিন্ন রকম ভাবে আসে। সো এই ওয়ার্ডস গুলো যেগুলো ইন্টারজেকশন ওয়ার্ডস বা এক্সক্লেমেটরি ওয়ার্ডস বলি আমরা, সেগুলো জানাও অ্যাকচুয়ালি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, I have a cow which is red. The principal clause.
প্রিন্সিপাল ক্লজ কি বলছিলাম, যেটা হচ্ছে একদম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ ইন হচ্ছে ওই ক্লজটা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না, রাইট? সো প্রিন্সিপাল ক্লজ যখন এক্সপ্রেস করবে সেটার ইটসেলফ একটা মিনিং থাকবে। আই হ্যাভ এ কাউ, আমি যদি বলি যে আই হ্যাভ এ কাউ মানে কি আমার একটা গরু আছে, তাইলে কি সেটা একটা ইটসেলফ একটা প্রপার মিনিং ফিল আপ করে, রাইট? হুইচ ইজ রেড, এখন আমি যদি অন্য কাউকে বলতাম হুইচ ইজ রেড, তখন আমাকে অপোজিট পার্সনটা কি মানে কি কোশ্চেন করতো যে কি রেড, কোন জিনিসটা, তুমি বা গাড়িটা কোন জিনিসটা রেড, রাইট? কারণ কি এটা ফুল সেন্টেন্স না। ফুল সেন্টেন্স হতে হলে কি করতে হবে, এই আই হ্যাভ এ কাউটাও মেনশন করতে হবে। আই হ্যাভ এ কাউ এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ ইজ রেড এটা ছিল আমাদের হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো এটা পুরোটাই একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল, আর আই হ্যাভ এ কাউ সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজটা। নেক্সট, the adverb of the noun rotation is, আমরা জেনারেলি খুব কমন একটা ট্রিক, যদি কেউ এক্সাম হলে গিয়ে অ্যাডভার্বটাকে নোটিফাই করতে না পারো বা আইডেন্টিফাই করতে না পারো, তখন আমরা কমনলি যেটা ইউজ করি সেটা হচ্ছে যে ওয়ার্ডটা শেষে এল ওয়াই থাকে, ওয়ার্ডটা না, সো যে ভার্বটা শেষে হচ্ছে এল ওয়াই থাকে, যেটা হচ্ছে নাউন বা ভার্বটাকে মডিফাই করবে, রাইট? সো এখানে এল ওয়াই যুক্ত ওয়ার্ড একটাই থাকে। আমি যদি আমার কমন ট্রিকটা ইউজ করি তাও হচ্ছে এই রোটেশনাল ওয়ার্ডটা দিয়েও অ্যান্সারটা আমরা পেয়ে যাই। নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনারিক ওয়ার্ডস গিভেন বিলো। এখন এই সেন্টেন্স পড়াটা বাঙালিস আর ইন্টেলিজেন্ট, এর আগে এমন একটা ওয়ার্ড বসাতে হবে যেটা হচ্ছে জেনারিক একটা ওয়ার্ড, জেনারিক একটা সেন্টেন্স, জেনারিক একটা কোনো স্পেসিফিক কোনো কিছুকে বোঝাচ্ছে, এক্সপ্রেস করছে। যখন আমরা কোনো স্পেসিফিক কোনো কিছুকে বুঝাই, স্পেসিফিক জিনিসকে বুঝাই, তখন আমরা সেটার আগে হচ্ছে দি বসাই, নির্দিষ্ট, বাট অ্যাজ এ হোল বুঝাই। যেমন এখানে যদি আমরা বলি দি বাঙালিস বসাই, দি বেঙ্গলিস বসাই, তাহলে হচ্ছে আমাদের বোঝাবে যে বাঙালি জাতিটার কথা, অথবা দি ইংলিশ মানে হচ্ছে ইংরেজ জাতিটার কথা বোঝায়। ওকে, সো যখন এরকম কোনো একটা জেনারিক আর আগে আমরা যদি জেনারিক কোনো কিছু যদি এক্সপ্রেস করতে চাই, তখন সেটাকে আমরা আগে দি বসালে বোঝা যায় এটা স্পেসিফিক কোনো কিছু। ওকে, নেক্সট, হি ড্যাশ ওয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। সো এই পার্টটা যদি আমরা কমপ্লিট করতে চাই, আমাদের কি বুঝতে হবে, হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম মানে যখন তার টিচার ক্লাস রুমে ঢুকছে, তখন সে একটা কাজ বা কোনো একটা স্পেসিফিক অ্যাকশন সে করছিল। সে কি করছিল, উইল হ্যাভ স্টাডিড, হ্যাড স্টাডিড, ওয়াজ স্টাডিং, হ্যাজ স্টাডিড। মোস্ট অফ দেম এখানে হচ্ছে রিলেভেন্ট না, কারণ হ্যাজ স্টাডিড কি পরে শেষ করে ফেলছে, হ্যাড স্টাডিড পরে শেষ করে ফেলছে। উইল হ্যাভ স্টাডিড মানে যেটা হচ্ছে সে পরে পড়বে, যখন সে টিচার রুমে ঢুকছে তখন তার পরের কন্ডিশন এখানে এক্সপ্রেস করছে না, তাহলে কি ওয়াজ স্টাডিং, এটা হচ্ছে আমাদের কারেক্ট পার্টটা। হি ওয়াজ স্টাডিং হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। এখন তোমরা এটাকে আরেকভাবে মনে রাখতে পারো, হোয়েন যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে তখন সেটা দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে কন্টিনিউয়াস পার্ট, একটা থাকে হচ্ছে পাস্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট পারফেক্ট পার্ট। ওকে, সরি, যদি হোয়েন যুক্ত কোনো সেন্টেন্সের পার্ট থাকে তখন একটা থাকে হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে সেটা পাস্ট টেন্সে থাকে, ঠিক আছে? দ্য টিচার এন্টার্ড দ্য রুম সেটা হচ্ছে পাস্ট পার্টটা, এবং হি ওয়াজ স্টাডিং সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস পার্টটা, যেটা অলরেডি অনগোয়িং কোনো একটা ইভেন্ট ছিল। ওকে, দ্যাটস ওয়াই আমরা ইউজ করছি হি ওয়াজ স্টাডিং। নেক্সট, দ্য ওয়ার্ড আর্টিজান। একটু আগে আমি বললাম কথাটা, আমি আবার রিপিট করছি যে যখনই কোনো একটা অ্যাডভান্টেজ দিবা তোমরা, ইংরেজির জন্য যারা স্পেসিফিক্যালি ইংরেজির জন্য একটু ভয় পাও, তাদের জন্য আমার হাইলি রিকমেন্ডেশন থাকবে যে এত ভাস্ট সিলেবাসের মধ্যে ভোকেব এই পার্টটা স্পেসিফিক যে কোনো অ্যাডমিশন টেস্টে আসবেই আসবে, এবং অ্যাটলিস্ট সেটা অ্যাডমিশন টেস্টের মানে পুরো এক্সামটার 5 to 10% কভার করে। সো তোমরা যদি ইংরেজিতে ভালো করতে চাও, ডেফিনেটলি তোমাদেরকে ভোকাবের উপর একটা স্পেসিফিক প্রায়োরিটাইজেশন করতে হয়। ওকে, এখন ভোকাব বলতে আমরা কি বোঝাচ্ছি, শুধুমাত্র ওয়ার্ড মিনিং না ডেফিনেটলি, কারণ ভোকাবের মধ্যে আমাদের অনেক কিছুই পড়ে, যেমন আমরা একটু আগে সিনোনিম অ্যান্টোনিম পড়লাম বা আর অন্যান্য কোনো কিছু দেখলাম, ওগুলোও কিন্তু আমাদের ভোকাবের আন্ডারেই পড়ে। ওকে, দ্য ওয়ার্ড আর্টিসান। আর্টিজান এটা মানে হচ্ছে এ পারসন হু ইজ ক্রাফটি, হু মেক্স ডিফারেন্ট টাইপস অফ ক্রাফট। ওকে, সো এইরকম এই ওয়ার্ডটা যখন আমরা এক্সপ্রেস করি সেটা হচ্ছে আমাদের এ ক্রাফটস পারসন বা শিল্পকর্ম যে করে এরকম একজন পারসন। ওকে,
নেক্সট, এটা আমাদের মেডি সিরিজটা, যেগুলো আমাদের বই। একটু আগে আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে আমাদের বইগুলো তোমাদের জন্য কেন বেশি ইফেক্টিভ, সেটা একটা অ্যানালাইসিস আমাদের কাছে থাকে। যেমন তোমরা যদি দেখো যে আমাদের এই সেটটা থেকে গত বছর 2025-26-এ 96টা কোশ্চেন কমন পড়েছিল, এবং 2024-25 সেটা 98 ছিল, 23-24-এ 99, এবং 2022-23 সেটা 96টা ছিল, 21-22 সেটা 97টা ছিল। সো ডেফিনেটলি তোমরা যদি কোনো একটা স্পেসিফিক প্যাটার্ন ফলো করো, ইউল হ্যাভ এ গুড গাইডেন্স। আর আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করবো, যদি তোমরা এইভাবে ব্লাইন্ডলি কোনো কিছুকে ট্রাস্ট করে ফলো করতে থাকো, তোমরা কখনোই সেটা ভালো একটা রেজাল্ট পাবা না। তো তোমাদের ক্ষেত্রে কি করা উচিত, যেহেতু তোমাদের টাইম অনেক লিমিটেড, যেগুলো হচ্ছে প্রুভেন থাকে সেগুলোর প্রতি বেশি ফোকাস করা উচিত। এবং আমি বিলিভ করি অ্যাডমিশন টাইমটার মধ্যে তোমাদের যেটুকু টাইম থাকে, জয়কলির চাইতে বেস্ট গাইডেন্স তোমাদের আসলে দেওয়া পসিবল না। এবং তোমরা যদি বাসায় বসেও নিজেরা প্রিপারেশন নিতে চাও, তাহলে এই একটা সেট বইয়ের মধ্যে মোটামুটি তোমাদের সবকিছুই কভার করে। সো আই হাইলি রিকমেন্ড দিস সেট, যে কারো যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই এগুলো দেখতে পারো। নাও আমরা 25-26 কোশ্চেনগুলো আবার কন্টিনিউ করি। চুজ ফ্রম দ্য বিলো এন্ড ফিল ইন দ্য গ্যাপ। আই হ্যাভ টু গো নাও, মাই ফ্রেন্ড ড্যাশ ফর মি। আমাকে এখন যেতে হবে কোনো একটা ইভেন্ট যেটা এখন ঘটছে। মাই ফ্রেন্ড ড্যাশ ফর মি মানে যে ইভেন্টটা কন্টিনিউয়াস হচ্ছে। মাস্ট বি ওয়েটিং, মাস্ট ওয়েটিং, মাস্ট হ্যাভ বিন, মাস্ট ওয়েট ফর মি। যেই জিনিসটা এখন হচ্ছে তখন আমরা কি করব, সেটা কন্টিনিউয়াস হিসেবে রেফার করি, রাইট? মাস্ট বি ওয়েটিং হচ্ছে আমাদের সেই কন্টিনিউয়াস ফর্মটা, যেটা হচ্ছে এখানে এক্সপ্রেস হচ্ছে। নেক্সট, হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফ্রেজ গিভ অ্যাওয়ে? গিভ অ্যাওয়ে মানে কি? দিয়ে দেওয়া। ওকে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউটিউবারদেরকে, বিভিন্ন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদেরকে দেখে ওরা বিভিন্ন গিভ অ্যাওয়ে করে, মানে কোনো কিছু দিয়ে দিচ্ছে। ঠিক আছে? যখন গিভ অ্যাওয়ে করে সেটা জেনারেলি হয় হচ্ছে কোনো কিছু বিনিময়ে ছাড়া। ওকে, সো সেটাকে আমরা আরো ক্লিয়ারলি বলতে পারি অ্যাজ ডোনেশন, ডোনেট করা। ওকে, সো গিভ অ্যাওয়ে সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেজ হচ্ছে আমাদের ডোনেট, একদম এক্সাক্ট ওয়ার্ড টু ওয়ার্ড। ওকে, অ্যান এক্সাম্পল অফ কনক্রিট নাউন। ওকে, আমরা সকলেই জানি যে নাউনের 5টা টাইপ থাকে, যে প্রপার নাউন, কালেকটিভ নাউন, কমন নাউন এন্ড ব্লা ব্লা ব্লা। কিন্তু এগুলোকে যদি আমরা আরো স্পেসিফিক করে বলি, নাউন অ্যাকচুয়ালি 2টা টাইপের হয়, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন মানে হচ্ছে যেগুলোকে ধরাছোঁয়া করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেগুলোকে তুমি ধরাছোঁয়া করতে পারো না, কোনো একটা দোষ বা কোনো একটা গুণ এমন হতে পারে, যেমন কাইন্ডনেস হতে পারে। ওকে, সো কনক্রিট মানে কি, যেগুলোর ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে, যেগুলোকে তোমরা ধরতে পারছো। সো এক্সাম্পল অফ কনক্রিট নাউন, এখানে এই 4টার মধ্যে একমাত্র কাউ যেটা, সেটাই হচ্ছে অপশন বি, যেটাকে আমরা ধরতে পারি, ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে, সে এর জন্য আমরা এটাকে বলছি কনক্রিট নাউন। ওকে, কনক্রিট নাউনকে আবার 4টা ভাগে ভাগ করা যায়, যেমন আমি একটু আগে বললাম যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, এগুলোই হচ্ছে আমাদের কনক্রিট নাউনের 4টা আলাদা আলাদা ভাগ। উই মেক বাস্কেটস ইজ অ্যান এক্সাম্পল অফ উই মেক বাস্কেটস মানে আমরা বাস্কেটস বানাই। এখন আমি যদি বলি যে এখানে সাবজেক্টও আছে, অবজেক্টও আছে এবং ভার্বটাও আছে, গ্রামাটিক্যালি সেন্টেন্সটাও কারেক্ট, তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি কোনো এক্সিস্টেন্স আছে? না, কারণ এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা একটা রেগুলার ইভেন্ট। রেগুলার ইভেন্ট হলে তখন আমরা কি বলি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যেটা একটা অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যেটা, যে ভার্বটা অবজেক্ট ছাড়াও নিজেকে এক্সপ্রেস করতে পারে। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে যখন আমরা কোনো একটা সেন্টেন্সকে রিভার্স করে বলি বা ইন এ প্যাসিভ টোন বলি। ওকে, এখানে আমরা একটু আগে বললাম যে এটার মধ্যে আমাদের সাবজেক্টও থাকে, অবজেক্টও আছে এবং ভার্বটাও ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারছে, তাহলে সেটা কি আমাদের ট্রানজিটিভ ভার্ব। কারণ কি, উই মেক কি বাস্কেটস, সো আমাদের এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের এক্সাম্পল। কারণ আমি যদি বলতাম উই মেক, কি বানাই, সেটা আমরা এক্সপ্রেস করছি না। সো মেকটাকে ফুলফিল করতে হলে একটা অবজেক্ট দরকার, দ্যাটস আমরা বলছি এটাকে ট্রানজিটিভ ভার্ব। চুজ ফ্রম below to complete the sentence, walk carefully lest you dash। lest যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে, আমরা should অথবা
মাইট ইউজ করি প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, ভার্বের বেস ফর্ম মানে হচ্ছে একদম প্রেজেন্ট ফর্মটাই। লেস্ট ইউ একটাই আছে আমাদের, শুড ফল ডাউন। ওকে, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড ফল ডাউন। নেক্সট, দ্য ইডিয়ম এ গালা দে। গালা, গালা বুঝায় হচ্ছে কোন একটা খুব আনন্দ ঘন দিন বা কোন একটা গান খুব আবেগপ্রবণ এবং একটা অনুভূতি সম্পন্ন একটা ইভেন্ট। ওকে, সো এখানে গালার যে ইডিয়মটা দা এ গালা ডে এক্সপ্রেস করা হচ্ছে এ ফেস্টিভ ডে। জেনারেলি কোন একটা ফেস্টিভকে আমরা বলি যে ফেস্টিভ মোড অথবা গালা মোড, বোথ আর বেসিক্যালি সিমিলার, কারণ সেটা এক্সপ্রেস করছে কি কোন একটা আনন্দ ঘন বা আবেগ ঘন একটা স্মৃতি। ওকে, নেক্সট, দ্য ওয়ার্ড হুয়েভার ইজ এন এক্সাম্পল অফ। হুয়েভার হচ্ছে যে কেউ, এনিওয়ান হতে পারে, সেটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, রাইট? কারণ কি কাউকে রিলেট করছে। ওকে, সো আমরা দ্য ওয়ার্ড হুয়েভার ইজ এন এক্সাম্পল অফ রিলেটিভ প্রোনাউন। দ্য ওয়ার্ড হোর্ড, হোর্ড মানে কি কোনো কিছুকে কম পাইল করা, একসাথে জমানো, অ্যাকিউমুলেট করা। ঠিক আছে, হোর্ড মানে হচ্ছে ফর এক্সাম্পল আমরা বিভিন্ন ত্রাণ দেই, ত্রাণগুলোকে কি আমরা কি করি ফার্স্ট এক জায়গায় অ্যাকিউমুলেট করি, মানে এক জায়গায় পুঞ্জীভূত করি, পাইল করে রাখি, দেন ওগুলোকে আমরা বিভিন্ন ডিস্ট্রিবিউশন অনুযায়ী ভাগ করে দিই। ওকে, হোর্ড মিন্স হচ্ছে টু মেক এ স্টক অর টু মেক এ পাইল, একসাথে স্তূপ করা। নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে চারটা ওয়ার্ডই হচ্ছে এক্সাজারেট কে মিন করছে। এক্সাজারেটের ওয়ার্ডের কারেক্ট ফর্ম হচ্ছে exaggerate. ওকে, সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ। নেক্সট, চুজ ফ্রম দ্য বিলো টু কমপ্লিট দ্য সেন্টেন্স আই উইশ হি ড্যাশ কাম টুমরো। মানে যে একজন একটা ইভেন্টকে কনসিডার করছে যেটা ফিউচারে হতে যাচ্ছে বা হতে পারে, সে চায় যেন এটা হয় ইন ফিউচার। সো আই উইশ হি ড্যাশ কাম টুমরো, হি উড কাম টুমরো, মানে যেটাকে আমরা ফিউচারে এক্সপ্রেস, যেটা হতেও পারে অথবা নাও হতে পারে, বাট আমরা এক্সপ্রেস করব হি উড কাম টুমরো। ওকে, ওকে, আমার এন্ড থেকে যদি তোমরা চাও যে আমাদের যে মেডিকেলের সেটটা বললাম সেটাকে তোমরা অনলাইনে পারচেস করতে চাও, দেন আমাদের একটা ওয়েবসাইট www.joyquery.com, এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা আমাদের সকল বইগুলো যেগুলো আছে সেগুলো দেখতে পাবে এবং তোমাদের যেটা দরকার হয় সেটা তোমরা চাইলেই ঘরে বসে অর্ডার দিতে পারো এবং সেই বইগুলো তোমরা কেনার আগে প্রথম কয়েক পেজ একটু পড়েও দেখতে পারো। দেন www.joyqueryacademy.com, একটু আগে বললাম যে আমাদের যে কোর্সগুলো আছে, আমি তোমাদের একটা ইন্টারফেস একটু আগেও দেখালাম যে আমরা যেই অ্যাডমিশন 2026 কে সেন্টার করে যেসব কোর্সগুলো আমরা লঞ্চ করছি সেগুলোর এই ওয়েবসাইটে পেয়ে যাবা joyqueryacademy.com। এবং আমাদের আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন একটা কোর্স। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট হ্যাভ এ মাস্কুলিন ফর্ম। মাস্কুলিন ফর্ম হচ্ছে যেটা পুরুষবাচক শব্দ বুঝায়। ওকে, ডাজ নট হ্যাভ মানে পুরুষবাচক শব্দ নাই। এখন এই চারটার মধ্যে একমাত্র ভার্জিন ওয়ার্ডটার মধ্যে কোনো মাস্কুলিন ফর্ম নাই। মেইড, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যাচেলার ইন মাস্কুলিন ফর্ম, ব্রাইড ব্রাইডগ্রুম, হেন স্কক। সো সবগুলোর আলাদা আলাদা মাস্কুলিন ফর্ম থাকে। ব্যাচেলার, ব্রাইডগ্রুম, বাট এটার ক্ষেত্রে ভিক্সেন এটা হচ্ছে কোনো মাস্কুলিন ফর্ম নেই। সো দ্যাটস ওয়াই দ্য কারেক্ট অ্যান্সার ইজ ভার্জিন। দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স লেট হিম ডু ইট। লেট যুক্ত সেন্টেন্সকে যদি আমরা প্যাসিভ করতে চাই, লেট প্রথমে আগে লেট থাকে, তারপরে হিম ডু ইটকে আমরা অ্যাকচুয়ালি প্যাসিভ করি। সো যেই আমাদের অবজেক্ট আছে সেটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে। লেট ইট ডু যেহেতু ছিল সেটা হচ্ছে বি ডান
এবং কার দ্বারা করছে? হিম। কি আসবে? বাই হিম। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা? লেট ইট বি ডান বাই হিম, সি। ওকে, যদি স্ট্রাকচারালি দেখি, লেটের জন্য আমরা লেটকে স্পেসিফিক রেখে দেই, ইটটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, ডু টু বি ডান হিম বাই হিম। ওকে, নেক্সট, choose from the below to complete the sentence. I would rather starve than beg. কমপ্লিটিং সেন্টেন্স অনেক সময় এমন হয় যে পুরা সেন্টেন্সে একটা পার্টি দিতে হয়, অথবা কোন একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়েও সেন্টেন্সটাকে কমপ্লিট করা যায়। এটা একটা সিঙ্গেল ওয়ার্ডের একটা এক্সাম্পল। আই উড রাদার স্টার্ভ, আমি অনাহারে থাকবো, তাও দেন বেগ, ভিক্ষা করব না। ওকে, উড রাদার, কুড রাদার এই যুক্ত সেন্টেন্সগুলোর শেষে জেনারেলি ভার্বের বেস ফর্মটাই বসে। দ্যাটস আমরা কি উড রাদার স্টার্ভ দেন বেগ ইউজ করি। নেক্সট, চুজ দ্য কারেক্ট এক্সাম্পল অফ দ্য ফিউচার পারফেক্ট টেন্স। টেন্সটা ফিউচার হতে হবে এবং পারফেক্ট ফর্ম হতে হবে। হি শুড নো ইট, এটা কি? একটা ফিউচার টেন্স, সেটা এটা জানা উচিত। ওকে, হি উড নো ইট, তাই এটা জানার কথা। হি উইল হ্যাভ নোন ইট, এইখানে একমাত্র এটার মধ্যে হি উইল হ্যাভ আমাদের ফিউচার টেন্সটাকে এক্সপ্রেস করছে, প্লাস পারফেক্ট ফর্মটাকেও এক্সপ্রেস করছে। সো যদি আমরা গ্রামাটিক্যালি স্ট্রাকচার দেখি, তাহলে গ্রামাটিক্যালি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কিরকম হয়? সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম হয়। ওকে, হি উইল হ্যাভ নোন ইট প্লাস অবজেক্টটা হয় আর কি আমাদের। দেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই চারটা সেন্টেন্সের মধ্যে আমরা একটা সিঙ্গেল সেন্টেন্স নিব, যেটা হচ্ছে স্ট্রাকচারালি এবং গ্রামাটিক্যালি কারেক্ট হবে। সো এই চারটার মধ্যে দ্য মেরিনার গোস ইন দ্য সি, দ্য মেরিনার গোস টু সি, দ্য মেরিনার গোস টু দি সি এবং দ্য মেরিনার গোস এট সি। এখানে এই স্পেসিফিক কাজটা যদি আমরা রেশনালি থিঙ্ক করি, মেরিনারের কাজই হচ্ছে সমুদ্রে যাওয়া, তার কাজের ওয়ার্ক ফিল্ডে হচ্ছে সমুদ্র। তো যার জন্য যেটা ডেজিগনেটেড, তার জন্য যদি সেটা হয়, তখন আমরা হচ্ছে ওই স্পেসিফিক জব লোকেশনটা বা স্পেসিফিক প্রফেশনটার আগে আমরা জেনারেলি কোনো আর্টিকেল ইউজ করি না। যেমন এখানে দ্য কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য মেরিনার গোস টু সি, বি। ওকে, এখানে আমরা সি এর আগে দি ইউজ করতাম, কিন্তু কেন করছি না? না করার কারণ হচ্ছে মেরিনার যে তার ওয়ার্ক ফিল্ডটাই হচ্ছে সিতে, দ্যাটস ওয়াই আমরা সেটাকে হচ্ছে দি সি বলে স্পেসিফাই করি না। বাট আমি যদি এটাকেই বলতাম, সকলে হয়তো একটা বইয়ের নাম শুনে থাকতে পারো, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওল্ড ম্যান যে, তার কিন্তু সিতে কোনো জব লোকেশন বা ইয়া না, ওটার আগে আমরা ইউজ করি কি? দি ইউজ করতেছি। বাট এখানে মেরিনার যেহেতু ওর ওয়ার্ক ফিল্ড হচ্ছে সিতে, সেখানে আমরা কোনো দি ইউজ করব না। সো এই দুইটা সেন্টেন্স আমি যেটা লিখলাম এবং আমাদের যে কারেক্ট সেন্টেন্সটা, এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কেন একটার আগে দি হচ্ছে এবং কেন একটার আগে দি হচ্ছে না, তোমরা যদি এখনো আনক্লিয়ার থাকো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার জন্য। সো দ্যাট ওয়াজ অল ফ্রম মাই সাইড। আজকে আমাদের এন্ড ছিল হচ্ছে এটাই। আমরা 2025-26 এবং বিভিন্ন 24-25 কোশ্চেনগুলো দেখলাম যে কিভাবে এই কোশ্চেনগুলো সলভ করে। আমি কিছু যতটুকু পসিবল টিপস এবং ট্রিক্সও তোমাদেরকে শেয়ার করলাম। পাশাপাশি তোমাদের জন্য বেস্ট হবে যদি তোমরা হচ্ছে আমাদের যে সিরিজটা আছে, মেডিকেল এডমিশন সিরিজটা, আমার কাছে একটা বই আছে যেটা হচ্ছে তোমরা ইজিলি দেখতে পারো, আমাদের জয়কলি মেডি ইংলিশ। এই বইটার মধ্যে তোমরা গেলে দেখতে পারবা যে আমরা কোশ্চেনগুলো কিভাবে সাজাই, এবং অ্যাকচুয়ালি ইউ ক্যান ফিল যে এই একটা বই বা একটা সেট আমাদের হচ্ছে পাবলিশ করার জন্য কতটুকু ইফোর্ট দেওয়া লাগে। এবং এই বইয়ের থ্রুতেই তোমরা হচ্ছে মোটামুটি যে গত বছরের কোশ্চেনের প্যাটার্নগুলো, যে টপিকগুলোর উপর বেশি কোশ্চেন আসে, সেগুলো নিয়ে জানতে পারবে।
এবং আমি হাইলি রিকমেন্ড করব তোমাদেরকে ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখার জন্য, যেহেতু আমরা কিছু ফ্রি কোর্স তোমাদের জন্য অলরেডি পাবলিশ করে রেখেছি, এবং দো ইটস এ লিমিটেড টাইম অ্যাক্সেস, তো তোমরা চাইলে ওগুলো কোর্সগুলো এনরোল করতে পারো এবং তোমাদের নিজের জন্য এগুলো অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ, দ্যাটস অল ফ্রম মাই সাইড।